ঝাপসা একটা ডকুমেন্ট, বিভিন্ন রকম লেখা, এইটা আমরা ফ্রেশ করব এমএক্স ওয়ার্ড দিয়ে। দেখা যাক তাহলে কিভাবে করছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, একটা পেজ নেব, লেআউটে গিয়ে পেজ সাইজ A4 করে দিলাম। যে ডকুমেন্টটা নেব সেটা এবার নেব, পিকচারটি গিয়ে আমার ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে ছবিটা নেব। এই ছবিটা আপনারা চাইলে ডকুমেন্টটা স্ক্যান করেও নিতে পারেন, বা ক্যামেরা দিয়ে ছবি তুলেও নিতে পারেন। এটা সরানো ফেরানো করানোর জন্য টেক্সটে যাবেন, গিয়ে ইন ফন্ট অফ টেক্সট করে দেবেন, নিয়ে এটা বড় ছোট করে দেবেন। এবারে এই যে লেখা বা ভিতরে যে ঝাপসা আভা, এটা আমরা রিমুভ করব কিভাবে? তার জন্য কারেকশনে যাব, কি এই যে কালার আছে এগুলো আমরা যদি চাইলে নিতে পারেন। এখান থেকে নিচে চলে যাবেন, গিয়ে এখানে দেখুন, এখানে সারফেস গিয়ে একটু বাড়িয়ে দেবেন হালকা। এখানে দেখবেন, লক্ষ্য রাখবেন, দেখে দেখে কতটা কি বাড়াতে হবে কতটা কি কমাতে হবে সেটা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াবেন। কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দেবো। আপনারা এগুলো ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনাদের ডকুমেন্টের উপর নির্ভর করে আপনারা বাড়ানো কমানো করবেন, সেটা ভালো লাগে। যেমন মেশিন হবে দিয়ে করবে, করার পরে এই যে লেখাগুলো আমরা কিভাবে রিমুভ করব, এখনো যেগুলো রিমুভ হয়নি এই লেখাগুলো, এগুলো রিমুভ করার জন্য আমরা ইনসার্টে যাব, গিয়ে শেপ নেব, রেক্টেঙ্গেল শেপ নিলাম, এখানে ড্র করবো, করে এখানে শেপ কালার হোয়াইট করে দেবো। এখানে আউটলাইনও হোয়াইট করে দেবো, এখানে নো আউটলাইন দিয়ে দেবো, নো আউটলাইন দিয়ে দেবো। দেখেছেন ওটা আউট হয়ে গেল। এটাকে কি করবেন, কপি করবেন, কন্ট্রোল-C করবেন, কপি, কন্ট্রোল-V করলে আবার পেস্ট হবে। এটাকে ধরে এখানে নিয়ে আসবেন,
এইভাবে ম্যানেজ করে নেওয়া। বা চাইলে আবার ইনসেট টুল থেকে শেপ নিয়ে ইয়ে করতে পারেন। বারবার শেপ নিচ্ছি না, একবার কপি করা আছে, একবার যেহেতু কপি করা আছে সেহেতু আর কপি করছি না, শুধু পেস্ট করে দিচ্ছি। এই দেখো, কোনো কিছুই নেই আর। এইভাবে আপনারা করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।